জানেন আজকে বিশ্ব নারী দিবস। কেন না আগামীকালকে যাই হোক আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি এই উদ্দেশ্যে। কেন এই নারী দিবস? পুরুষদের কোনো দিবস নয় কেন? যখনই কেউ বাধাপ্রাপ্ত হয় তখনই তাদের একটা আন্দোলন করে, নতুবা কেউ করে না। আরামে থাকলে তো কেউ আন্দোলন করে না। তাই সমাজের যে আপনারা দেখছেন এই বিশ্বায়নের যুগে এসেও আমরা নারীরা নির্যাতিত, অবহেলিত, অবদমিত। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল দাবিগুলোর মধ্যে হচ্ছে নারী সুরক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাকেন্দ্র হোক, কর্মস্থল হোক বা রাস্তাঘাটে আমরা নারীরা সুরক্ষিত নয়। তা আমরা চাই আমাদের নারীদের সুরক্ষা। তাছাড়া ওই যে ধর্ষণকে আমরা হত্যার সমতুল্য বিচার করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দেই, হত্যাকারীদের এই দাবি করছি। এছাড়া দেখা যাচ্ছে প্রাথমিক স্তর যেটা আছে সেখানে নারীদেরকে শিক্ষার জন্য নিয়োগ করা দরকার। এখানে নারীরা মাতৃজাতি, তাদের নারী সুলভ শিক্ষার ব্যবস্থা প্রচলন করা যায়। এরপর দেখতাম আমরা যে পঞ্চায়েত স্তর থেকে আরও যে লোকসভা হোক বা বিধানসভা হোক, সব ক্ষেত্রেই আমরা যে আসন সংখ্যা পুরুষের সমান সংখ্যা আমাদের দিতে হবে, এটা আমাদের দাবি। এরপরে যেটা আজকালকের বেশি সমস্যা সেটা হচ্ছে আমাদের এই যে মহিলারা নির্যাতিত হচ্ছে বা ধর্ষিতা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমরা দেখছি সরকারি বিভিন্ন রকমের নেশাদ্রব্যের প্রচারের জন্য ওরাই সাহায্য করছে। এই সমস্ত ড্রাগ, মদ এগুলো যাতে নিষিদ্ধ করা হয় এবং যারা ওই কাজে যুক্ত তাদের জন্য বিকল্প কোনো আয়ের ব্যবস্থা করা হয় বা ব্যবস্থা করে দেওয়া হয়। তাছাড়া আমরা ওই যে সমস্ত এই যখন বিজ্ঞাপন দেখছেন, টিভিতে দেখছেন, দেখবেন নগ্নদার নারীদেহ প্রদর্শন, এগুলো আমাদের নারী জাতির অপমান এবং সমাজ ব্যবস্থা আপনাদেরও অপমান। এগুলো যাতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এবং আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে অশ্লীল সাহিত্য, ওগুলোর দ্বারা আরও ছেলেরা বা ওদের পশুবৃত্তি জেগে উঠছে। আমরা চাই একটা আধ্যাত্মিকতা ভিত্তিক ঈশ্বরকেন্দ্রিক একটা দর্শন, সেটার নাম ওই প্রাউড দর্শন। আমাদের প্রাউড প্রবক্তা প্রাউড দর্শনের সঙ্গে সঙ্গে মহিলাদেরও উনি বাদ দেননি। উনি বলছেন যে